আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা চিকিৎসা বিজ্ঞানের এমন এক প্রাচীন এবং প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা হাজার বছর ধরে মানুষকে সুস্থ ও নীরব রাখতে সাহায্য করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউনানি হাকিমি চিকিৎসা প্রণালীর একটি দৃশ্যমান সারাংশ, যা প্রখ্যাত হাকিম আব্দুল লাতিফের মূল গ্রন্থের আলোকে তৈরি করা হয়েছে। আধুনিক যুগে আমরা যখন কৃত্রিম ওষুধের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি, তখন এই প্রাচীন বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে প্রকৃতির নিয়মে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখা যায়। চলুন ইউনানি চিকিৎসার এই হারিয়ে যাওয়া জ্ঞান ভাণ্ডার এবং এর মূল নীতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই, যা আপনার স্বাস্থ্য ভাবনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। ইউনানি চিকিৎসা এবং আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে মূল পার্থক্য কোথায়? ইউনানি পদ্ধতি মানবদেহকে একটি অখণ্ড বা সামগ্রিক কাঠামো হিসেবে বিবেচনা করে। এর লক্ষ্য শুধু রোগের সাময়িক উপশম নয়, বরং রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে বের করে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফিরিয়ে আনা। এতে সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ, খনিজ ও প্রাণীজ উপাদান ব্যবহৃত হয়। অন্যদিকে আধুনিক চিকিৎসার নির্দিষ্ট অঙ্গভিত্তিক এবং কৃত্রিম রাসায়নিক ওষুধের মাধ্যমে তাৎক্ষণিক লক্ষণ উপশম ও জীবাণু ধ্বংসের ওপর জোর দেয়। ইউনানি দর্শন বিশ্বাস করে যে শরীরের তরল ও প্রাকৃতিক উপাদানের মধ্যে নিখুঁত ভারসাম্য স্থাপনই হল প্রকৃত আরোগ্য, যেখানে আধুনিক চিকিৎসার নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রাসায়নিক আক্রমণ চালায়। ইউনানি চিকিৎসা বিজ্ঞানে মানবদেহকে বুঝতে 7টি মৌলিক ভিত্তির কথা বলা হয়েছে। প্রথমটি হল আরকান বা উপাদান: আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4 উপাদানের সংমিশ্রণে তৈরি হয় মিজাজ বা শরীরের নিজস্ব প্রকৃতি ও তাপমাত্রা। তৃতীয়টি হল আখলাত বা তরল, যা আমাদের খাদ্যের রূপান্তরের ফলে সৃষ্ট 4টি প্রধান রস। এরপর রয়েছে আজা বা অঙ্গপ্রত্যঙ্গ এবং আবাহ বা প্রাণশক্তি, যা অঙ্গগুলিকে সচল রাখে। ষষ্ঠ ভিত্তি হল কুয়া, অর্থাৎ শরীরের বিপাকীয় স্নায়বিক ও প্রজনন ক্ষমতা। আর সর্বশেষটি হল আফআল বা কার্যক্রম, যা সুস্থ অবস্থায় শরীরের স্বাভাবিক ও চূড়ান্ত কর্মক্ষমতাকে নির্দেশ করে। এই 7টি ভিত্তির ওপরই আমাদের সম্পূর্ণ স্বাস্থ্য নির্ভরশীল। প্রতিটি মানুষের শরীরের একটি নিজস্ব প্রকৃতি বা মেজাজ রয়েছে, যা মূলত 4টি উপাদানের ওপর ভিত্তি করে তৈরি। যাদের প্রকৃতি আগুন বা উষ্ণ শুষ্ক, তারা অত্যন্ত এনার্জেটিক হন, দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং তাদের ত্বক একটু রুক্ষ হয়। বাতাস প্রকৃতির মানুষেরা উষ্ণ আর্দ্র স্বভাবের, তারা খুব প্রাণবন্ত হন এবং তাদের শরীর সুগঠিত ও পেশিমহুল হয়। যাদের মিজাজ মাটি বা শীতল শুষ্ক, তারা সাধারণত অত্যন্ত চিন্তাশীল, ধীর গতির এবং কিছুটা শুষ্ক শরীরের অধিকারী হন। আর পানি প্রকৃতির মানুষেরা শীতল আর্দ্র, অর্থাৎ তারা খুব শান্ত স্বভাবের হন, তাদের ত্বক কোমল থাকে এবং পেশিগুলো কিছুটা শিথিল হয়। নিজের মিজাজ চেনা স্বাস্থ্যতার প্রথম ধাপ। এবার আসি আখলাত বা দেহের 4টি প্রধান তরলের কথায়। ইউনানি মতে আমাদের শরীর রক্ত, পিত্ত, শ্লেষ্মা এবং কৃষ্ণপিত্ত, এই 4টি রসের ম্যাট্রিক্স। দাম বা রক্তের মেজাজ উষ্ণ আর্দ্র। বসন্তকালে এর প্রভাব বেশি থাকে এবং এরা সাহসী ও আশাবাদী হন। সাফরা বা হলুদ পিত্তের মিজাজ উষ্ণ শুষ্ক। গ্রীষ্মকালে এর আধিক্য দেখা যায়, এরা তীক্ষ্ণ ও উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের হন। বলগাম বা শ্লেষ্মা শীতল আর্দ্র, শীতকালের সাথে যুক্ত এবং এরা খুব শান্ত ও সহনশীল। আর সাওদা বা কৃষ্ণপিত্ত হল শীতল শুষ্ক, শরৎকালে প্রভাব বিস্তার করে, এরা বিষণ্ণ ও বিশ্লেষণাত্মক ব্যক্তিত্বের হয়ে থাকেন। এই তরলগুলোর ভারসাম্যহীনতাই রোগের সৃষ্টি করে। প্রাচীন হাকিমগণ রোগ নির্ণয়ের জন্য কোনো আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভরশীল ছিলেন না। তারা ব্যবহার করতেন ত্রিভুজ পদ্ধতি। এর প্রথমটি হল নাবাজ বা নাড়ির স্পন্দন। নাড়ির গতি ও চাপ দেখে তারা শরীরের অভ্যন্তরীণ তাপ, আর্দ্রতা ও জীবনীশক্তির নিখুঁত সংকেত পেতেন। দ্বিতীয়টি হল বোল বা মূত্র পরীক্ষা। মূত্রের রং, ঘনত্ব ও গন্ধ লিভার ও কিডনির অবস্থার দর্পণ হিসেবে কাজ করে এবং শরীরে কোন তরলের আধিক্য রয়েছে তা স্পষ্টভাবে নির্দেশ করে। তৃতীয়টি হল বারাজ বা মল পরীক্ষা। এটি পরিপাকতন্ত্র ও পাকস্থলীর স্বাস্থ্যের সূচক। হজম প্রক্রিয়ার ত্রুটি ও ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের শীতলতা বা উষ্ণতা যাচাই করতে এই পরীক্ষা অত্যন্ত কার্যকর। নাড়ি বা নাবজ দেখা ইউনানি চিকিৎসার একটি অসাধারণ শিল্প। একজন অভিজ্ঞ হাকিম রোগীর হাতের কবজির ঠিক নিচে রেডিয়েল আর্টারির ওপর তার 3 আঙুল রেখে মৃদু চাপ দেন। তিনি স্পন্দনের গতি ও ছন্দ লক্ষ্য করেন। স্পন্দন কি দ্রুত, যা উষ্ণতা নির্দেশ করে, নাকি ধীর, যা শীতলতা নির্দেশ করে? এর চাপ ও গভীরতাও মাপা হয়। যদি তা আঙুলে তীব্র ধাক্কা দেয়, তবে তা রক্তের আধিক্য বোঝায়, আর গভীরে লুকিয়ে থাকলে দুর্বলতা বোঝায়।
এমনকি স্পন্দনের তরঙ্গ কি সাপের মতো এঁকেবেঁকে চলছে নাকি সোজা সুতোর মতো টানটান? এই সূক্ষ্ম অনুভূতিগুলো আলাদা আলাদা অঙ্গের অসুস্থতার পূর্বাভাস দেয়। ইউনানি চিকিৎসার একটি যুগান্তকারী দর্শন হল রোগ কোনো বাইরের আক্রমণ নয়, বরং এটি শরীরের অভ্যন্তরীণ কাঠামোর ভারসাম্যের অভাব। যখন কোনো একটি তরল, যেমন ধরুন পিত্ত, তার স্বাভাবিক মাত্রা অতিক্রম করে, তখন শরীর অতিরিক্ত উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে। একেই আমরা রোগ বলি। এর চিকিৎসায় হাকিমগণ ইলাজ বিদজিদ বা বিপরীতের নীতি প্রয়োগ করেন। তারা এমন ভেষজ ঔষধ নির্বাচন করেন যার মিজাজ সম্পূর্ণ বিপরীত, যেমন শীতল ও আর্দ্র। শরীরের অতিরিক্ত উষ্ণতাকে শীতলতা দিয়ে এবং শুষ্কতাকে আর্দ্রতা দিয়ে কেটে শরীরকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনাই হল প্রকৃত নিরাময়। ভিডিওর শেষে আমরা ইউনানি দর্শনের সবচেয়ে বড় শিক্ষাটি স্মরণ করতে চাই। ইউনানি হাকিমি কেবল রোগ নিরাময়ের শাস্ত্র নয়, এটি মানবদেহ এবং মহাবিশ্বের মৌলিক উপাদানগুলোর মধ্যে এক চিরন্তন চুক্তির নাম। আমাদের শরীর প্রকৃতির অংশ, তাই যখন আমরা প্রকৃতির নিয়ম ও ছন্দ মেনে চলি, তখন আমাদের শরীর নিজেই নিজের শ্রেষ্ঠ চিকিৎসকে পরিণত হয়। রাসায়নিক ওষুধের কৃত্রিম নির্ভরতা থেকে বেরিয়ে এসে প্রকৃতির সাথে একাত্ম হওয়াই হল চূড়ান্ত নিরাময়। আশা করি ইউনানি চিকিৎসা বিজ্ঞানের এই প্রাচীন প্রজ্ঞা আপনার স্বাস্থ্য ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।